সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের নতুন যুগে পদার্পণ করেছে। এরই মাধ্যমে শুরু হয়েছে ইউরেনিয়ামের ব্যবহার। অনেকের মনে এখন একটি প্রশ্ন উকি দিচ্ছে, এই ইউরেনিয়াম দিয়ে কি পরমাণু অস্ত্র বা বোমা বানানো কি সম্ভব? রূপপুরের এই প্রযুক্তি কি চাইলেই যুদ্ধের কাজে ব্যবহার করা যাবে? আমরা সহজ ভাষায় এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউরেনিয়াম মূলত প্রাকৃতিক ধাতু, যা মাটির নিচে খনিজ আকারে পাওয়া যায়। ইউরেনিয়াম দুই প্রকারের, U-238 এবং U-235। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় U-238। অপরদিকে U-235, যা প্রকৃতিতে 0.7% পাওয়া যায়, যা দিয়ে বোমা বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই U-235 কে বিদ্যুৎ উৎপাদনের জন্য এর পরিমাণ একটু বাড়াতে হয়, যাকে বলা হয় সমৃদ্ধকরণ, যা সেন্ট্রিফিউশন যন্ত্র দ্বারা প্রচণ্ড গতিতে ঘুরিয়ে ঘুরিয়ে এর ঘনত্ব বাড়ানো হয়। এই সমৃদ্ধকরণের মাত্রা নির্ধারণ করবে আপনি কি ঘরের আলো জ্বালাবেন নাকি কোনো শহর ধ্বংস করে দেবেন। রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হয় তা হলো লো এনরিচড ইউরেনিয়াম, যা মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ। এই মাত্রার ইউরেনিয়াম দিয়ে একটি নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন চালানো সম্ভব, যা থেকে বছরের পর বছর তাপ ও বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু এটি দিয়ে কোনোভাবেই বিস্ফোরণ বা বোমা তৈরি করা সম্ভব নয়। অপরদিকে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন বানাতে ইউরেনিয়ামকে সাধারণত 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়, যার প্রযুক্তি বাংলাদেশের কাছে নেই। রূপপুরে ঘটে মূলত নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, মানে ইউরেনিয়াম ছোট ছোট অংশে বিভক্ত হয়। এর ফলে উৎপন্ন হয় প্রচুর তাপ। সেই তাপ পানি গরম হয়ে বাষ্প হয়। বাষ্প আবার টারবাইন ঘুরায়। সেই টারবাইন ঘুরে জেনারেটর চলে আর তৈরি হয় বিদ্যুৎ। অন্যদিকে বোমার ক্ষেত্রে লক্ষ্য থাকে 1 সেকেন্ডের কম সময়ে সব শক্তি নির্গত করা। রূপপুরের চুল্লিতে সেই প্রযুক্তি বা পরিবেশ কিছুই নেই। এছাড়াও রয়েছে কঠোর আন্তর্জাতিক নিয়ম। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কড়া নজরদারিতে। রাশিয়া থেকে আসা প্রতিটি ফুয়েল রড এবং ইউরেনিয়ামের হিসাব রাখা হয়। বাংলাদেশ এই ইউরেনিয়ামের বেসামরিক ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ। সুতরাং বাংলাদেশ চাইলেও কখনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। পরিশেষে রূপপুর কোনো ধ্বংসের হাতিয়ার নয়, বরং দেশের জ্বালানি সংকট মেটানোর একটি বড় মাধ্যম।